মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। সপ্তম প্রকারের মানুষগুলা হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই মানুষগুলো একাকী নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে আর আল্লাহর জিকিরের কারণে চোখ থেকে পানি প্রবাহিত হয়, তিন চোখ জাহান্নাম দেখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুম আন্নার, তিন চোখ এমন আছে যেই চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না। প্রথম নম্বরের চোখগুলা হলো হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলো রাত্রিবেলায় মুজাহিদদের অস্ত্র শস্ত্র পাহারা দিয়েছে, মুজাহিদেরা ঘুমাইছে, সে বিনিদ্র রজনী যাপন করেছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে। আল্লাহর রাস্তায় যেই চোখগুলো রাত্রিবেলায় জাগ্রত থেকেছে, এই চোখগুলো জাহান্নাম দেখবে না। আরেকটা চোখ হলো ওয়াবাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখগুলা থেকে পানি প্রবাহিত হয়েছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই চোখগুলোও জাহান্নামের আগুন দেখবে না। আরেকটা হলো ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেই দিকে তাকাইতে নিষেধ করেছেন ওই দিকে যেই চোখগুলো তাকায় না, ওই দিকে তাকানোর থেকে চোখগুলোকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখগুলোও কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম সালাফি মানহাজের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শোনার পরে আল্লাহর বান্দাগুলোর অন্তর প্রকম্পিত হয়, কিন্তু বডি প্রকম্পিত হয় না। এজন্য এরা চুপচাপ বসে বসে চোখের পানি ফেলে অন্তর দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে। কিন্তু অন্য মানহাজের দেখবেন মাহফিলের মধ্যে নাচানাচি শুরু হয়, লাফালাফি শুরু হয়, বাঁশ ধরে উপরের দিকে দৌড়ানো শুরু হয়, স্টেজে ওঠা শুরু হয়, অর্থাৎ তার অন্তর নাচে না, অন্তর প্রকম্পিত হয় না, বডি নাচানাচি করে। দেখছেন এরকম মাহফিল? দেখে নাই মনে হয় কোনোদিন। কিন্তু সালাফি মানহাজের মাহফিলে এই নাচানাচি লাফালাফি নাই। কারণ আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির হলে অন্তর প্রকম্পিত হবে, বডি প্রকম্পিত হবে না, বডি নাচানাচি করবে না। কি সাহাবায়ে কেরামের অন্তর প্রকম্পিত হইতো, সাহাবায়ে কেরামের কোনোদিন বডি নাচানাচি করে নাই। কোন হাদিসে পাইবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা লাফালাফি শুরু করছে, একজন উঠে খেজুর গাছের উপরে উঠে গেছে, এরকম কোন হাদিস শুনছেন জীবনে? একজন আসি দৌড়ায় আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ফেলছে, ধরি কয় খোদা তো ইহানে বইয়া রইছে, এরকম কইতে শুনছেন কোনদিন? কোন সাহাবীর কোনদিন এরকম নাচানাচির অবস্থা সৃষ্টি হয় নাই। এই কারণে সালাফি মানহাজের মাহফিলে ওই নাচানাচি হয় না, তবে অন্তরগুলো প্রকম্পিত হয়, অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, এদের সামনে যখন কোরআনে কারীমের আয়াতগুলো উপস্থাপন করা হয় এদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে গান গাইলে ঈমান বাড়ে না? যেই মাহফিলে গান গায়, বক্তা খালি গান গায়, এই মাহফিল ঈমান বাড়ার মাহফিল না। যেই মাহফিলে দুনিয়ার কিচ্ছা কাহিনী, স্বপ্ন, বিভিন্ন রং বেরঙের কাহিনী, মিথ্যা কাহিনী শোনানো হয়, মানুষকে বিভিন্নভাবে মিথ্যা গল্প শোনানো হয়, হাসি তামাশা করা হয়, এগুলোর মাধ্যমে ঈমান বাড়ে না। এই জন্য সালাফি মানহাজের মাহফিল ঈমান বাড়ার মাহফিল। কিসের মাহফিল? ঈমান বাড়ার মাহফিল। কারণ এখানে বেহুদা আজেবাজে কোনো কথা হয় না, এখানে নিরেট নির্ভেজাল শুধু তাওহীদের কথা হয়, সুন্নাহর কথা হয়, কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, প্রথমে জিজ্ঞাসা করছিলাম ঈমানের উপাদান কয়টি? বলেন যে ঈমানের উপাদান তিনটি। ঈমানের উপাদান কয়টি? তিনটি। অর্থাৎ ঈমানটা তিন জায়গার সমন্বয় ঈমান। প্রথম নম্বরে কোনো ব্যক্তি ঈমান আনতে গেলে জবানে ঈমান আনতে হয়, জবান দিয়ে তাকে ঈমান আনতে হয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম নম্বরে কোন লোক যখন ইসলামে প্রবেশ করে, মুসলিম হয়, তার প্রথম কাজ হলো তাকে আমরা বলি, ভাই ও বোন, আপনি আমাদের সাথে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালেমাটা পড়ার সাথে সাথে, একটু আগে লোকটা ছিল নাপাক, এই কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে পাক। সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ছিল উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ। এই কালেমাটা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে সব চাইতে উত্তম প্রাণী। সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ছিল জাহান্নামের জ্বালানি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, একটু আগে ছিল লোকটা জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি। এই কালেমা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে জান্নাতি। সুবহানাল্লাহ। এই কালেমার কি শক্তি, কি পাওয়ার! সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কালেমা পড়ার তৌফিক দিয়েছে, আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান প্রথমে আসে কোন জায়গা দিয়ে? জবানে। প্রথমে আসে কিসে? জবানে। জবানে স্বীকৃতি না দিলে কিন্তু ঈমান আসে না। ভিতরে ভিতরে যত কোন আমি ঈমানদার, ভিতরে ভিতরে যত মনে করেন আমি মুমিন, কিন্তু স্বীকৃতি দিলেন না, ঘোষণা দিলেন না, তাহলে ঈমান হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব সব জানতো, সব বুঝতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক এটাও বুঝতো, আল্লাহ আছেন এটাও বুঝতো, সব জানতো। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় 83 লাইনের কবিতা লিখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় 83 লাইনের কবিতা লিখছে। কত বড় আশিক রাসূল, দেখছেন? আল্লাহ রাসূলের প্রশংসায় কবিতা লিখছে, এবং কবিতাগুলো শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আবু তালেবের কবিতা, আবু তালেবের কবিতার প্রথম লাইনটা শুনেন খালি। আবু তালেব লিখছে, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। আবু তালেব যখন শুনলো আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী দুষ্ট মহিলা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, মুহাম্মদ, তুমি তো মুহাম্মদ না, তুমি হইলা মুজাম্মাম, নাউযুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী বলে, মুজাম্মামান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা। আবু লাহাবের স্ত্রীও কিন্তু কবি, ওই শয়তান মহিলাও কি কবি ছিল। কবিতা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মুজাম্মামান আবাইনা, তুমি মুহাম্মদ না, তুমি মুজাম্মাম। মুহাম্মদ মানে কি? যাকে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ যার প্রশংসা করে। মুজাম্মাম মানে হলো সমস্ত সৃষ্টি জগৎ যার নিন্দা করে। মানে মুহাম্মাদের বিপরীত হলো মুজাম্মাম। তে এই দুষ্ট মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুজাম্মামান, তুমি মুহাম্মদ না, তুমি মুজাম্মাম। আবু তালেব এই কথা শোনার পরে আবু তালেবের বাতিজারে একজন মুহাম্মাদের পরিবর্তে মুজাম্মাম বলছে। আবু তালেব এটা সহ্য করতে পারে নাই। আবু তালেব সাথে সাথে কবিতা লিখে ফেলছে। কবিতার মধ্যে আবু তালেব বলতেছে, ওয়া আবিয়াদা, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার বাতিজারে চিনো নাই। আমার বাতিজা মুহাম্মদ কি জিনিস এখনো তোমরা চিনতে পারো নাই। প্রথম নম্বরে আমার বাতিজার চেহারাটা হলো আবিয়াদা, এমন এক সুন্দর, এমন এক শুভ্র চেহারার অধিকারী। এই চেহারা জমিনে দ্বিতীয় আরেকটা নাই। সুবহানাল্লাহ। আমার বাতিজার চেহারাটা কি? আবিয়াদা। আবিয়াদ মানে সাদা। এখানে উনি বুঝাইতে চেয়েছেন আমার বাতিজার চেহারাটা কিসের চন্দ্র, কিসের সূর্য, সমগ্র পৃথিবীর মধ্যে একটাই চেহারা। সুবহানাল্লাহ। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি,
আমার বাতিজার চেহারাখানা এমন, এই চেহারাখানা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরা হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। এরকম একটা চেহারার অধিকারী আমার বাতিজা। সামালাল ইয়াতামা, আমার বাতিজার কাছে দুনিয়ার কোন এতিম যদি আসে, ওই এতিম তার মা হারানোর ব্যথা, বাপ হারানোর ব্যথা সব ভুলে যায়। সুবহানাল্লাহ। এতিমের আশ্রয়স্থল, এতিমের ভরসাস্থল আমার বাতিজা। আরে যায়েদ বিন হারেসা বাপ নিতে আসছে, তার আত্মীয় স্বজন নিতে আসছে, বাপেরে বলে দিছে, আব্বা আমি তোমার সাথে যাব না, আমি যেই মানুষের সন্তান পাইছি এই মানুষ ছেড়ে আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ। ইসমাতাল্লিল আরামিলি, দুনিয়ার মানুষ শুনো, আমার বাতিজা দুনিয়ার যত অসহায় নিঃস্ব, যত অভাবী মানুষ আছে, ওই অসহায় নিঃস্ব অভাবী মানুষ আমার বাতিজার কাছে আসলে তার ওই অভাবের কথা, ওই অসহায়ত্বের কথা তার আর মনে থাকে না। সুবহানাল্লাহ। এইভাবে দীর্ঘ ৮৩ লাইনের কবিতা লিখছে আবু তালেব। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। কিন্তু আবু তালেব যখন মারা যাওয়ার সময় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সাসারে আপনি ঘোষণা দিতে হইব, আপনি জান্নাত পাইতে হইলে, আপনি ঈমানদার হইতে হইলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া লাগবে, বলতে হইব। কিন্তু আবু তালেব শেষ পর্যন্ত বলে নাই, ঘোষণা দেয় নাই। বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে, বাপ দাদার ধর্মের উপরে আছি। এই কারণে আবু তালেব শেষ পর্যন্ত কাফের অবস্থায় কি মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা গেল ঈমানের প্রথম উপাদান জবানে ঘোষণা দেওয়া লাগবে, ঘোষণা না দিলে ঈমানদার হওয়া যাবে না। ২ নম্বরে ঈমানের দ্বিতীয় উপাদান যেটা, এটা জবানে ঘোষণা দেওয়ার পরে ঈমানটাকে কলবের কাছে পৌঁছায় দিতে হবে। জবান থেকে চলে যাবে কোথায়? কলব। এজন্য আল্লাহ পাক বেদুইনদেরকে বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ বলেন,